সোনার বাংলা এবং শান্তির নগর যদি গড়তে হয়, ইসলামের কোনো বিকল্প নাই, পীর সাহেব চরমনায়ের কোনো বিকল্প নাই। আসুন আমরা সবাই শান্তির বাংলা, সোনার বাংলা গড়ার জন্য পীর সাহেব চরমনায়ের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করি আর সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখি। নেতা নয়, নীতি চাই, পীর সাহেব চরমনাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আজকের এই গণসমাবেশে আমি নিজে অসুস্থ মানুষ, আমার হাতে কেননা আপনারা দেখতে পারতেছেন, লম্বা চড়া কথা বলা সম্ভব না। আমি শুকরগুজার হচ্ছি সে মহান রবের দরবারে যিনি আমাদেরকে ফ্যাসিবাদী সরকার খুনি হাসিনার দুঃশাসন থেকে আমাদেরকে চিরতরে মুক্তি দান করেছেন। শ্রদ্ধা করে স্মরণ করছি সেই সমস্ত শহীদদেরকে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে স্বাধীন বাংলা উপহার দিয়ে গিয়েছেন। সুস্থতা কামনা করছি সে সমস্ত ছাত্র তরুণ ভাইদের যারা আহত অবস্থায় এখনো হসপিটালে ছিটে কাতরাচ্ছেন। তো শেখ হাসিনার দুঃশাসন সম্পর্কে আমি বেশি কিছু বলবো না। কোরআন এবং সুন্নাহকে সামনে রাখলে শেখ হাসিনার শাসনকে আমি ফেরাউনের শাসনের সাথে তুলনা করতে পারি। ফেরাউনের শাসন আর শেখ হাসিনার শাসনের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি পবিত্র কোরআন থেকে 3টা উদাহরণ পেশ করছি। 1 নম্বর, ফেরাউনের শাসনের যত মূলনীতি ছিল এর মধ্যে উল্লেখযোগ্য একটা মূলনীতি ছিল, ফেরাউন তার রাষ্ট্রের সম্মানী ব্যক্তি যারা ছিল মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী, এক কথায় তাওহীদবাদী মানুষদেরকে সে অপদস্থ লাঞ্ছিত করত। আপনারা দেখে থাকবেন বিগত 15 বছরে শেখ হাসিনা যেই কাজটি করেছে ফেরাউনের অনুসরণ করে, সেটি হচ্ছে রাষ্ট্রের যত সম্মানী এবং মর্যাদাশীল ব্যক্তিবর্গ ছিল তার টার্গেটই ছিল তাদেরকে অপদস্থ করা, লাঞ্ছিত করা। উলামায়ে কেরামদেরকে বিনা অপরাধে জেলখানায় বন্দী করা, রাষ্ট্রের সম্মানী ব্যক্তিদেরকে অপদস্থ করা, বিভিন্ন ট্যাগ লাগানো, এটা ছিল ফেরাউনের স্বভাব। ফেরাউনের স্বভাবের 2 নম্বর ছিল রাষ্ট্রীয় সম্পদকে লুটপাট করা। সূরা বাকারা 205। ফেরাউন শাসন আমলে রাষ্ট্রীয় সম্পদকে লুটপাট করত। আওয়ামী লীগের সুদীর্ঘ 15 বছরে আমরা তাই দেখেছি। আওয়ামী লীগের যত নেতা কর্মী ছিল তারা দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। সুতরাং ফেরাউনের শাসন আর শেখ হাসিনার শাসনের মধ্যে কোনো পার্থক্য নেই। 3 নম্বর, ফেরাউনের উল্লেখযোগ্য একটা রাজনৈতিক মূলনীতি ছিল ক্ষমতা টিকানোর জন্য মানুষ হত্যা করা। ক্ষমতা টিকানোর জন্য মানুষ হত্যা করা, সূরা বাকারা আয়াত নাম্বার 49। শেখ হাসিনার একই মূলনীতিতে সে এগোচ্ছিল। ক্ষমতা টিকানোর জন্য একজন আর 2 জন নয়, বিগত 15 বছরে শত শত লক্ষ লক্ষ মানুষকে খুন করেছে, গুম করেছে একমাত্র তার ক্ষমতা টিকানোর জন্য। সুতরাং একথা আমরা নির্দ্বিধায় বলতে পারি, ফেরাউনের মধ্যে আর শেখ হাসিনার মধ্যে বিন্দু পরিমাণে কোনো পার্থক্য নাই। ঠিক কিনা বলেন? 2 নম্বর আরেকটা কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, সেটা হলো ইসলামকে ধ্বংস করা, ইসলাম অনুসারীদেরকে ধ্বংস করা ছিল ফেরাউনের 1 নম্বর টার্গেট। হাসিনারও 1 নম্বর টার্গেট হলো ইসলামকে ধ্বংস করা। সুতরাং বাংলাদেশের অলিয়া উলিয়াদের এই পুণ্যভূমিতে, ইসলামের পুণ্যভূমিতে, মুসলমানদের পুণ্যভূমিতে, মসজিদ মাদ্রাসার কোনো কমিটিতে আওয়ামী লীগের কোনো চেলা চামুন্ডাকে রাখা যাবে না। ঠিক কিনা বলেন? মসজিদ মাদ্রাসা এবং ইসলামিক সমস্ত সেক্টরগুলো থেকে তাদেরকে কান ধরে ধরে পিঠের চামড়া উঠিয়ে তাদেরকে বরখাস্ত করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সোনার বাংলার স্বাধীনতার স্বাদ উপভোগ করে সোনার বাংলা গড়ার তৌফিক দান করুন। পরিশেষে আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, সোনার বাংলা গড়তে হলে
তন্ত্র মন্ত্র, অমুক নেতা তমুক নেতা আমরা অনেক দেখেছি, অনেক পরীক্ষা আমরা করেছি। সুতরাং সর্বশেষ তৌহিদি জনতা এবং বাংলার আপামরজনক সাধারণকে একটি আহ্বান আমি করব, সেটা হলো সোনার বাংলা এবং শান্তির নগরে যদি গড়তে হয়, ইসলামের কোনো বিকল্প নাই, পীর সাহেব চরমনায়ের কোনো বিকল্প নাই। আসুন আমরা সবাই শান্তির বাংলা, সোনার বাংলা গড়ার জন্য পীর সাহেব চরমনায়ের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করি আর সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখি। নেতা নয়, নীতি চাই, পীর সাহেব চরমনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।